মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় শুভেন্দুবাবুকে এবং এই কলেজের আনন্দচন্দ্র কলেজের যিনি প্রিন্সিপাল মহোদয় আছেন উনি তৎসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষিকা কর্মীবৃন্দ সকলকে আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার। এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। এবং উপস্থিত আমার সামনে ছাত্রছাত্রীবৃন্দ, আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি স্পোর্টস সম্বন্ধে দু চারটে কথা বলবো। এটা বলা মানে এটা যা শেয়ার করা, এটা কোনো মানে বক্তৃতা নয়, জাস্ট ভাব শেয়ার করা। তা এখানে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক জাস্ট দাদা ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। তো সেই হিসাবে আমি দু চারটে কথা বলবো। সেটা হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করবে, একটা বাংলা একটা গান আছে, এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা। ছোটবেলায় কথা অর্থ বুঝতে পারতাম না। এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা। আপনি ধার্মিক হন, মানে আধ্যাত্মিক পথে এগিয়ে যান, অথবা সাধারণ কাজে কর্মে এগিয়ে যান। ধরুন একজন ভালো শিক্ষক হচ্ছেন, কি একজন ভালো গায়ক হচ্ছেন, কি একজন ভালো খেলোয়াড় হচ্ছেন, যে কোনো পথেই যান না কেন, যে কোনো ফ্যাকাল্টিতে যান না কেন, আপনাকে কতগুলো ডিসিপ্লিন মেনে চলতে হয়। তো এই যে জমিন মানে এই যে শরীর, মানব জমিন, এই যে মানব শরীর, এই শরীরটাকে কিন্তু ট্রেনিং যদি না দেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। তো এই শরীরের ট্রেনিং যদি না হয়, আপনি যে কোনো পথে যান না কেন আপনি এগোতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার সকালবেলায় মেজাজটা খুব খিটখিটে। কেন খিটখিটে? ও তো খুব মিষ্টি ব্যবহার করে কথা বলে, আপনি কেন খিটখিটে কথা বলেন? তা যদি মানে তদন্ত করা হয়, পরীক্ষা করা হয় কেন এটা হচ্ছে, তখন দেখা যাবে হয়তো তার শরীরটা ভালো নেই, শরীরে বিভিন্ন রকম রোগ আছে, সেই জন্যে সে এরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু প্রকাশ করছি বা কিছু আমরা করছি, তার সঙ্গে সঙ্গে শরীরের একটা প্রভাব আছে। যে কোনো কাজ, একটা ছেলে সবসময় একটা হিংস্র ভাব, একটা অস্থিরতা ভাব, চঞ্চলতা ভাব, এই যে জিনিসগুলো আছে, এগুলো কেন হচ্ছে? ডাক্তাররা পরীক্ষা করে বলেন এনার এই আছে, এইগুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে। তার মানে কি, আমার ভেতরে সব কিছু আছে, কিন্তু সেগুলো আমি ঠিকমতো ব্যবহার করিনি বলে এগুলো খারাপ হয়ে গেছে। এই খারাপ হয়ে যাওয়ার জন্য আমার আজকে এই সমস্যা হচ্ছে। এই আঙুলটা নড়ছে না, ডাক্তার বললেন এখানে নার্ভগুলো আপনার দুর্বল হয়ে গেছে, তাই নার্ভগুলো দুর্বল হওয়ার জন্যে আপনার আঙুলটা নড়ছে না। আপনি কি করবেন? আপনি প্রতিদিন একটু চেষ্টা করুন, হোক না হোক চেষ্টা করুন। তো আপনি আঙুলটা নাড়তে 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 দেখলো এই নার্ভটা ঠিক হয়ে গেল। কী করে? রক্ত আছে, রক্তটা ভেতর দিয়ে গিয়ে 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 রক্তের ভেতরে যে খাবার আছে সেই খাবারগুলো এই কোষগুলো পাচ্ছে এবং আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে গেল। তো আমাদের দেখুন, বাচ্চা ছেলে যখন ছোটো ছেলে, বাচ্চা ছেলে দেখবেন চুপ করে বসে আছে, মা বলছে বা একটু খেলাধুলা কর বাবা, ভালো খেলাধুলা করলে ভালো, শরীর ভালো থাকে। বাচ্চা ছেলে শুনছে না, কোনো কথাই শুনছে না, চুপ করে বসে থাকে, মায়ের কাছে বসে থাকবে। মা রান্না বান্না করছেও দেখবে। তখন মা করলো কি, একটা বল নিয়ে এসে, প্লাস্টিকের বল বা ছোটো বল নিয়ে এসে হাতে দিল। ও সারাদিন বলটা নিয়ে খেলা করছে, সারাদিন বলটা নিয়ে খেলা করছে। মাথার লোপা এত ভালো জিনিস তো, ওকে খেলাধুলা কর খেলছিল না, একটা বল দিলাম খেলতে শুরু করে দিল। তো আমাদেরকে কিছু একটা দিয়ে আমাদেরকে এটা করাতে হয়। কেন করাতে হয়? না, শরীর ঠিক থাকবে না তো, শরীর ভালো থাকবে না তো, শরীর পটু হবে না, শরীর দুদিন দুর্বল হয়ে পড়বে। এই জন্য এগুলো দরকার আছে, খেলাধুলা খুব দরকার আছে। দেখবেন খিদে নেই, মা বলছে বাবা এটা খা, এটা উপকার, খা। না খাবো না। কেন খাবে না? না আমার খেতে ইচ্ছা করছে না। একটু চানাচুর বা জাতীয় মুখরোচক জিনিস একটু দিয়ে দিন, মাখিয়ে দিন, দেখুন গপ গপ করে মুড়িগুলো খাচ্ছে। অর্থাৎ এইগুলো হচ্ছে একটা করে আমাদের মানে কি বলবো, উদ্দীপক জিনিস যেটা দিয়ে আমাদেরকে করাতে হচ্ছে। তো কিন্তু মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমরা একত্বভাব বোধ করা। দেখুন আমরা এখানে এতজন ভাই বোনেরা আছি, আমরা তো
আমাদের কিন্তু আত্মাটা কিন্তু একই আছে, শুধু দেহটা আলাদা আছে না। আপনার মা আলাদা, আপনার মা আলাদা, কিন্তু মা তো সে একই, শুধু রূপটা আলাদা। আমরা এখন রূপটা আলাদা, কিন্তু আমরা একটাই, একটাই, কিন্তু বিভিন্ন ভাগে ভাগ। চুম্বক, একটা বড় চুম্বক, বড় চুম্বককে যখন পাউডার করা হয়, গুঁড়ো করা হয়, হ্যাঁ, ধরুন মূল চুম্বকটা রয়েছে, সেখান থেকে কিছু অংশ নিয়ে আমি গুঁড়ো করলাম। এইবার গুঁড়ো অংশতে আপনি ছুঁচ ধরুন, প্রত্যেকটা কণা ছুটে ছুটে আসবে ছুঁচের কাছে। অর্থাৎ বড় চুম্বকের মধ্যে যা গুণ আছে, মানে আকর্ষণ করার যে গুণ আছে, সেম গুণ ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যে কিন্তু আছে। তখন বক্তব্য হচ্ছে ভগবান যিনি আছেন তার প্রত্যেকটা কণা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা এই কণাগুলো কি করছি, কাদামাটি মিশিয়ে ফেলেছি। মানে অঙ্কট বঙ্কট খারাপ জিনিস, এটা সেটা উল্টো পাল্টা সব চিন্তা ভাবনা ঢুকিয়ে ফেলে ওই কাদামাটিগুলো ওই ছুঁচের মধ্যে, ওই চুম্বকের কণার মধ্যে মিশিয়ে ফেলেছি, যার ফলে ছুঁচ দিচ্ছি, টানছে না। তো এখন আগে করতে হবে কি, কাদামাটিগুলো সরাতে হবে। তো কাদামাটি কীভাবে সরাবো? এই তুমি ট্রেনিং এসো, তোমার একটু আগে বলছিলাম আঙুলটা নড়ছে না, কেন নড়ছে না? ডাক্তার বললেন একটু করে অভ্যাস করো, এটাকে করো। তো আমাদের এই বিভিন্ন রকম যে সমস্যা, আমরা ভাই বোন যে বুঝছি না, আমরা আমরা যে এক, এটা বুঝছি না, পর ভাবছি, ও পর আমি পর ভাবছি। এগুলো কেন হচ্ছে না? এই কাদামাটিগুলো ওই কণার মধ্যে মিশে আছে। যদি কাদামাটি মিশে থাকতো, চুম্বকগুলো টানতো, ছুঁচ ধরেই টানতো। তাহলে এই কণাগুলোকে যদি আমি ঠিক করি, মানে প্রত্যেকটা কণা, প্রত্যেকটা মানুষের মধ্যে যে ভেতরে যে ভগবান আছেন, আত্মা আছে, তার কাদামাটি মিশে আছে বলে জীবাত্মা, উনি পরমাত্মা। বুঝেছ? পরমাত্মা, আমিও পরমাত্মা, কিন্তু আমি পরমাত্মা হইনি কেন? আমার মধ্যে কাদামাটি মিশে আছে বলে আমি জীবাত্মা হয়ে গেছি। এই জীবাত্মাতে যখন কাদামাটি চলে যাবে, আমি তুমি পরমা, তখন আমার সঙ্গে কোনো পার্থক্য থাকবে না, আমি সবাইকে এক দেখবো। আমি তো কোনো পার্থক্য দেখছি না ভাই তোমাদের মধ্যে। এই যে কাদামাটি মিশে আছে, এই আমাদের কাজ হচ্ছে কাদামাটিকে সরানো। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা। এই কাদামাটিগুলোকে আমরা সরাতে হবে। কীভাবে সরাবো? স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি যে কোনো পথে গিয়ে কাদামাটি সরাও, ক্ষতি নেই। উদ্দেশ্য কাদামাটি সরানো। আমি কর্মযোগ করে সরাবো, না জ্ঞানযোগ করে সরাবো, না ভক্তিযোগ করে সরাবো, না যোগ সাধনা করে সরাবো? কোন পথে আমি কাদামাটিগুলোকে সরাবো আমার ভেতরের, সেটা তোমার নিজের ব্যাপার, তোমার নিজের চয়েস। আমি ঠিক করলাম যে আমি কর্মযোগ করে শুধু সারাদিন কাজ করব পরের জন্য, দেখবেন কাদামাটি সরে গেছে। আমি ভক্তি যোগ করে ভগবানের জন্য প্রার্থনা করছি, নাম জপ করছি, সরাবো। আমি সারাদিন খেলাধুলা নিয়ে, শরীরচর্চা নিয়ে আমি এগুলো সরাবো, কোনো আপত্তি নেই। যোগ সাধনা করে সরাও, কোনো অসুবিধা নেই। বিভিন্ন রকম যোগ ব্যায়াম করে, উদ্দেশ্য কাদামাটি সরানো। যে কাদামাটি আমার মধ্যে মিশে আছে, যখন কাদামাটি সরে যাবে, তখন দেখবে আরে ওর সঙ্গে তো আমাদের কোনো পার্থক্য নেই ভাই। তো এই জন্যে আমাদের এই খেলাধুলা একটা অঙ্গ। এত কিছুর মধ্যে খেলাধুলা একটা পথ, যে পথে আমরা ভগবানকে লাভ করতে পারি। কিন্তু আমাদের কি হয়, এই বিচারবোধ থাকে না বলে আমরা খেলাধুলা করতে গিয়ে ঝগড়া করছি, খেলাধুলা করতে ওকে ঠেলে দিচ্ছি, ওকে ঠেলে দিচ্ছি। কেন এটা হবে? মানে আমি সঠিক পথে যাচ্ছি না। যে পথে আমার যাওয়ার কথা ছিল, যে পথে যাবার জন্য আমি প্রথমে, এখনই কি হলো, এখনই যে শপথ বাক্য পাঠ করা হলো, প্রতিযোগিতায় অংশ করা আমার উদ্দেশ্য, সাফল্য লাভ নয়। স্বামী বিবেকানন্দ কখনই বলেননি তুমি 100-র মধ্যে 100 পাও, কখনো বলেননি। উনি কি বলেছেন? ভালো মানুষ হও। ভালো মানুষ কাকে বলে? যে মানুষ অপরের জন্য কাঁদে, অপরের জন্য অনুভব করে, অপরের ব্যথা বোঝে, তাকে বলে ভালো মানুষ। স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি সকলের সাহায্য নিয়ে এখানে ভালোভাবে পাস করলে, ডাক্তার হলে কি ইঞ্জিনিয়ার হলে, কিন্তু হওয়ার পরে তুমি এদেরকে আর দেখছো না, এদের অভাব অভিযোগ, এদের কষ্ট দেখছো না। তখন স্বামীজি বলছেন, এই সমস্ত লোককে আমি বলি ট্রেটার, শয়তান, দেশদ্রোহী। এরা আমি কত সাহায্য করলাম, আমার সহযোগিতা নিয়ে বড় হলো, আজকে আমাকে আর দেখছে না, এর হচ্ছে বিশ্বাসঘাতক। তো সেই জন্য বলছি যে এই খেলাধুলা, সেই আমরা ছোটবেলায় পড়তাম না যে সাউন্ড মাইন্ড নিডস সাউন্ড হেলথ, সাউন্ড মাইন্ড ইজ এসেন্সিয়াল ফর এডুকেশন, so physical exercise is necessary for sound mind. In ancient time, students used to go to their preceptor or guru for learning. There they practice meditation for developing their mental health. Sound mind is also a kind of exercise which helps the student to concentrate the mind. তো সব কিছুর মূলে হচ্ছে এই কনসেন্ট্রেশন। অর্থাৎ আমি কি জন্য খেলছি, আমি কি জন্য খেলছি, খেলাধুলা কি জন্য করছি,
এই কনসেন্ট্রেশন ঠিক না থাকে, লক্ষ্য যদি ঠিক না থাকে, তখনই সব গোলমাল হয়ে যাবে। সুতরাং সাউন্ড মাইন্ড বলুন, সাউন্ড বডি বলুন, সব কিছু বলুন এই খেলাধুলার মধ্যে। সুতরাং খেলাধুলা শুধুমাত্র এটা নয় যে আমি জয়লাভ করলাম, যে আমি হেরে গেলাম, না। শরীরে একটা এক্সারসাইজ, ছোটাছুটি করছি, বেশি মানে বাইসেপ টাইসেপস বা শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো নড়াচড়া হচ্ছে, রক্ত সঞ্চালন ভালো হচ্ছে। আর যত ভালো রক্ত সঞ্চালন হবে, তত খাবার দাবারগুলো, রক্তের মধ্যে যে খাবার দাবারগুলো আছে সেগুলো কোষগুলো পাবে, যখন পাবে আমাদের শরীর বলিষ্ঠ হবে। তো এইভাবে আমরা যদি প্রতিনিয়ত খেলাধুলার মধ্যে, শুধু খেলাধুলা করলে পড়াশোনাও করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তা জ্ঞান অর্জন করতে গেলে বই দরকার, বই পড়তে হবে। সুতরাং পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, স্বামী বিবেকানন্দ বলছেন না যে, বলছেন হে যুবকবৃন্দ, আমি তোমাদের খুব ভালোবাসি, তাই আমি একটা কথা খুব সাহস করে বলছি, কথাটা নোট করবে, খুব সাহস করে বলছি। সেটা কি? ভগবদ গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো। উনি মনীষী, ওনার সঙ্গে ফুটবল খেলার সমস্ত কথা বলার কি দরকার ছিল? উনি বলছেন আমি তোমাদের ভালোবাসি, তাই তোমাদের বলছি। সারাদিন ভগবদ গীতা পড়ছো, কিছুই বুঝছো না। একজন বলছে, আপনি দেখছি আপনার টেবিলে একজন বড় আইএস অফিসার টেবিলেতে ভগবদ গীতা পড়ে আছে। আপনি কি করেন? এটা যখন ঘুম পায় না পড়ি, ঘুমের ট্যাবলেট, ঘুম আসে না, বইটা পড়ে ঘুমিয়ে যায়। তো তা তো নয়। তো স্বামীজি বলছেন যে তুমি এইটা পড়ে মুখস্থ করে 5 জায়গায় বলছো, আওড়াচ্ছ, এর থেকে তুমি যদি এটাকে যদি উপলব্ধি করো, অর্থাৎ জীবনে যদি পালন করতে পারো, সেটা হচ্ছে বেশি উপকার। আপনি অনেক, সেই জন্য উপনিষদে আছে, উপনিষদে একটা জায়গায় আছে, উপনিষদে কঠোপনিষদে আছে যে ন্যায়মাত্মা প্রবচনন লভ্য, ন্যায়মাত্মা প্রবচনন লভ্য না মেধায়া না বহু না সুতেন। আত্মাকে জানতে গেলে আমি বিভিন্ন জায়গায় গেলাম, সাধু সন্ন্যাসীর মুখে শুনলাম, আত্মজ্ঞান লাভ হবে না। আমি বহু পড়েছি, না মেধয়া, আমার কিছু বুদ্ধি আছে, আমি বুদ্ধি দিয়ে জেনেছি, না তুই জানোনি। না বহু না সুতেন, আমি অনেক শুনেছি, তাতেও হবে না। কিসে হবে? বলছে তুমি যখন নিজে সেটাকে অনুশীলন করবে। স্বামী বিবেকানন্দ বলছেন একজন গোটা লাইব্রেরির সমস্ত বই মুখস্থ করেছে, আর একজন যে কোনো একটা শিক্ষাকে নিজের জীবনে পালন করেছে। এই মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা। এই যে শরীর, এই শরীরটাকে যদি প্রতিনিয়ত যদি কসরত করি, খাবার দিই, কি খাবার? 3 রকম খাবার আছে, ফিজিক্যাল ফুড, মেন্টাল ফুড, স্পিরিচুয়াল ফুড। হোয়াট ইজ ফিজিক্যাল ফুড? ফিজিক্যাল ফুড হচ্ছে যেটা আমরা খাচ্ছি, ডাল ভাত, এটা সেটা। এটা আমাকে বিচার করে খেতে হবে, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা আমার উদ্দীপক, কোনটা শান্ত রাখে, মাথা ঠিক রাখে, সেই খাবারগুলো আমাদের খেতে হবে। তো একটা হচ্ছে ভগবদ্গীতা পরিষ্কার বলেছে যে বাসি জিনিস, পচা জিনিস, এগুলোকে অ্যাভয়েড করবে, তাই না? এখন তো আমরা সব ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকে যাই। তো একটা হচ্ছে ফিজিক্যাল ফুড, এটা হচ্ছে ফিজিক্যাল ফুড, এটা দরকার শরীরের জন্য। মেন্টাল ফুড কি? আমার মনটাকে ঠিক রাখার জন্য আমি ভালো ভালো বই পড়ছি, এটা হলো মেন্টাল ফুড। আর স্পিরিচুয়াল ফুড কি? আধ্যাত্মিক লাভ করা। অর্থাৎ এই যে একটা বলছিলাম, তোমার শান্তির জন্য, তোমার মন ঠিক রাখার জন্য তুমি তো মেন্টাল ফুড নিলে। এবার স্পিরিচুয়াল ফুড কি? আমরা তো ভাই বোন, আমার রিলেশন ভাই বোন, উনিও আমার মা, ইনি আমার মা, আমরা আমরা একই ভাই বোন। এই যে বোধটা, উপলব্ধিটা, এটার জন্য হচ্ছে স্পিরিচুয়াল ফুড। এই বিচারের জন্য স্পিরিচুয়াল ফুড কি? যে স্পিরিচুয়াল হচ্ছে আমি আধ্যাত্মিক ভাব জিনিসগুলো শিখব। আধ্যাত্মিক মানে আমি আর তিনি এক। সুতরাং এখানে যেসব সন্তানরা আছে এক, জীবাত্মা পরমাত্মা। তো আমাদের সমস্ত কিছু যে প্রবলেমগুলো হয়, আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেমগুলো থাকে, এই প্রবলেমগুলো কিছুতেই যায় না। তার কারণ হচ্ছে আমরা এক্সারসাইজ করি না, আমরা খেলাধুলা করি না, আমরা ব্যায়াম করি না, ডিসিপ্লিন মানি না। ডিসিপ্লিন মানতে হবে, সবসময় খেলবো না, সেটাও তো খারাপ। অতি সবসময় গর্হিত, অতি সবসময় বর্জন করতে হয়, এটা ভালো না। ডিসিপ্লিন, তাহলে একটা টিম স্পিরিট, যেটা একটু বলছিলেন ওখানে অ্যানাউন্স করছিলেন, টিম স্পিরিট, তার মানে এই যে বললাম যেটা, এইটাই ডিসিপ্লিন। ডিসিপ্লিন যদি না হোক, সবসময় খেলাধুলা করছে না, ভালো না। যদি প্রতিদিন যদি ভিটামিন ওষুধ খাও, ভালো কি? একদিন তোমার শরীর নিজেই ভিটামিন তৈরি করবে, কিন্তু বিগিনিংয়ে তোমাকে ভিটামিন ট্যাবলেট খেতে হবে, কারণ তোমার শরীর দিচ্ছে না। তো না দেওয়ার জন্য তুমি ভিটামিন ট্যাবলেট খাও, ভিটামিন বি কমপ্লেক্স, এটা সেটা হাবি জাবি যেগুলো আছে খাও, কিন্তু কতক্ষণ? যতক্ষণ তোমার শরীর নিজে ভিটামিন তৈরি করছে। তাই ভিটামিন তৈরি করার জন্য কি করতে হবে?
আমাকে এইসব যোগাসন, খেলাধুলা, শরীরচর্চা এইসব, কিন্তু উদ্দেশ্য একটা, বাহুবলী হওয়ার জন্য নয়, আমি একটা বিরাট পালোয়ান হওয়ার জন্য নয়, উদ্দেশ্য ভালো মানুষ হওয়ার জন্য, উদ্দেশ্য ভালো মানুষ হওয়ার জন্য। তুমি আজকে খেলাধুলা করছো, কালকে কি তুমি খেলাধুলা করলে চলবে? কালকে তোমার বাবা মা বয়স হয়ে গেছে, তারা রিটায়ারমেন্ট হয়ে গেছে, এখন তোমাকে ইনকাম করতে হবে, কাজে দিতে হবে, সুতরাং কাজ করতে হবে, তো পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা তার সঙ্গে শরীরচর্চা, তাতে কী হবে, দেহ মন ঠিক থাকবে, ভালো থাকবে, এবং আমরা তখন উপলব্ধি করব বসুধৈব কুটুম্বকম, আমরা সবাই এক এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তখন দেখবে কি খেলাধুলা কি অন্য কিছু যেখানেই যাও না কেন, তোমার মধ্যে কখনো হিংসা ভাব আসবেই না, হিংসা ভাব আসবেই না। তো উদ্দেশ্য ভালো মানুষ হওয়া এবং সেই পথে এগিয়ে যাওয়া। তোমরা সবাই ভালো থাকো, আনন্দ থাকো। এখানকার সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে করার জন্য, এখানে বলার জন্য। তোমাদের আমার কৃত্রিম ভালোবাসা, নমস্কার রইল।